দীপক ভট্টাচার্যের নেতৃত্বে 85টি সক্রিয় বিজেপি পরিবারের তৃণমূলে যোগদান। আগামী 23শে ফেব্রুয়ারি দিনহাটা হলের মাঠের জনসভাকে সামনে রেখে দিনহাটা 2 নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিটি বুথে চলছে তৃণমূলের কর্মী সভা। তেমনি আজ নাজিরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 7-এর 22 নং শিকারপুর পশ্চিম বুথে ছিল তৃণমূলের কর্মী সভা। এই কর্মী সভাতেই ওই বুথের প্রায় 85টি সক্রিয় বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করে, এমনটাই দাবি ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের। দীপক কুমার ভট্টাচার্য বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়েই এই পরিবারগুলো তৃণমূলে যোগদান করল। তিনি আরও বলেন, শিকারপুর বুথে আগে থেকে তৃণমূল অনেকটা শক্তিশালী, তবে আগামী বিধানসভা নির্বাচনে এই বুথ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। আরও কি বললেন তিনি, আসুন শুনে নেই। যে গতিতে নিয়ে যেতে চাচ্ছেন সেখানে কোথাও গিয়ে যেন একটুখানি খর্ব হচ্ছে, কোথাও গিয়ে আটকে পড়ছে। এই জায়গাগুলো আপনাদের একটু বুঝতে হবে। এই যে আমি প্রথমে আপনাদের বলি, 3 বছর থেকে আমরা 100 দিনের কাজ করতে পারি না। 100 দিনের কাজ বন্ধ। অথচ বর্তমান যে সময়, পূর্বের অভিজ্ঞতা যেটা আমাদের, এই সময় মানে 100 দিনের কাজের একটা ভরা মরশুম। কোথাও আলবাত, কোথাও রাস্তা, কোথাও আইবিএস প্রকল্পের মধ্য দিয়ে ওই ভার্মি কম্পোস্ট সারের ট্যাঙ্কি তৈরি করা, কোথাও কলের পার পাকা, কোথাও বা সুপারি চাষ, কোথাও পেঁপে চাষ, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে 100 দিনের কাজ আমাদের এই রাজ্যে চলত। আর এই 100 দিনের মধ্য দিয়ে গ্রামের বিশেষ করে সাধারণ মানুষ আর্থিকভাবে একটা অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছে যেত। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো আইবিএস প্রকল্প মানে এটা মহিলাদেরকে দিতে হবে, বিশেষ করে মা বোনদের অ্যাকাউন্টেও এই 100 দিনের কাজের টাকাটা কিন্তু ঢুকে যেত। আমরা প্রায় 3 বছর ধরে দেখতে পাচ্ছি যে 100 দিনের কাজ বন্ধ। যারা 100 দিনের কাজ পূর্বে করেছিলেন, অনেকের মজুরি বন্ধ ছিল। 100 দিনের কাজ এবং কাজের বকেয়া টাকার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে কেন্দ্রের সরকারের কাছে তিনি চিঠি লিখেছিলেন। বারবার করে তার যে আমলা, তার যে অফিসার, তাদেরকে তিনি দিল্লিতে পাঠিয়েছিলেন যে আমাদের 100 দিনের কাজের ব্যবস্থা করা হোক, বকেয়া টাকা মেটানো হোক। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তিনি সমস্ত এমএলএ এমপিদের সাথে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে। কিন্তু দিল্লির কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী আমাদের নেতার সঙ্গে তিনি দেখা করেননি। কারণ উত্তর দেওয়ার ভাষাটা তাদের কাছে ছিল না। তারা বলতে পারবে না যে কি কারণে পশ্চিমবাংলার মানুষ, এই বাংলার মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত, 100 দিনের কাজের মজুরি থেকে বঞ্চিত। আমরা দেখলাম যে গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর যে টাকাটা দেওয়ার কথা, 100 দিনের কাজের বকেয়া টাকা, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই টাকাটা পরিশোধ করলেন। এবং সাথে সাথে তিনি ঘোষণাও করলেন যে আগামী দিনে রাজ্যের সরকার 100 দিনের কাজের আদলে কাজের ব্যবস্থা করবে। আমরা ভেবেছিলাম যে কেন্দ্রের সরকার হয়তো রাজ্যের এই 100 দিনের কাজের বিকল্প হিসেবে কাজ দেওয়া বা বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া, এটা দেখে হয়তো নরেন্দ্র মোদীর লজ্জা হবে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।